ইলোজা এসবি ক্যাপসুল সাধারণত বাংলাদেশে ব্যবহৃত একটি ওষুধ যা মূলত ছত্রাকজনিত সংক্রমণ ফাঙ্গাল ইনফেকশন নিরাময়ে ব্যবহৃত হয়। এতে মূল উপাদান হিসেবে থাকে ইট্রাকোনাজল। নিচে এর কাজ এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিস্তারিত আলোচনা করা হল। ইলোজা এসবির প্রধান কাজ। এটি একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা শরীরের বিভিন্ন অংশের ছত্রাক মেরে ফেলতে বা বংশবৃদ্ধি রোধ করতে কাজ করে। এটি সাধারণত নিচের সমস্যাগুলোতে দেওয়া হয়: নখের সংক্রমণ, আঙুল বা পায়ের নখের ফাঙ্গাস, অনিকোমাইকোসিস; ত্বকের সংক্রমণ, দাউদ, রিংওয়ার্ম, ছুলি, টিনিয়া ভার্সিকলার বা অ্যাথলেটস ফুট; মুখ ও গলার সংক্রমণ, ওরাল থ্রাশ বা মুখে সাদা আস্তরণ পড়া; যোনিপথের সংক্রমণ, ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস; সিস্টেমিক ইনফেকশন, ফুসফুস বা শরীরের অভ্যন্তরীণ অঙ্গের গভীর ছত্রাক সংক্রমণ। ২. এটি কিভাবে কাজ করে? ইলোজা এসবি ছত্রাকের কোষ প্রাচীর তৈরিতে বাধা দেয়। কোষ প্রাচীর ছাড়া ছত্রাক বেঁচে থাকতে পারে না বা বংশবৃদ্ধি করতে পারে না, ফলে ধীরে ধীরে সংক্রমণ সেরে যায়। ৩. সেবনবিধি। সাধারণ নিয়ম: খাবারের সাথে এই ক্যাপসুলটি সাধারণত ভরা পেটে বা ভারী খাবারের সাথে সেবন করতে হয়, কারণ এটি শোষিত হওয়ার জন্য পেটে পর্যাপ্ত অ্যাসিডের প্রয়োজন হয়। সময়কাল: সংক্রমণের ধরন অনুযায়ী এটি কয়েক দিন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত সেবন করতে হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবেই কোর্স সম্পন্ন করা উচিত। গুরুত্বপূর্ণ সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া: যে কোনো ওষুধের মতো এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: বমি বমি ভাব, পেট ব্যথা, মাথা ঘোরা বা ডায়রিয়া। গুরুতর সতর্কতা: যাদের লিভার বা হৃৎপিণ্ডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন। দীর্ঘমেয়াদী ব্যবহারে লিভার এনজাইম পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা সম্পূর্ণ নিষেধ। বিশেষ দ্রষ্টব্য: ইলোজা এসবি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টিফাঙ্গাল ওষুধ। রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এটি সেবন করা আপনার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।